রাধা কোনো মেয়ে ছেলে নয়। এবার আপনারা বলবেন তাহলে এই যে বললেন রাধা বাদিনীর ঘরে আছে, সম্পূর্ণ তত্ত্ব। রাধাটা কে? একটু আগে বললাম ইনি থাকেন কোথায়? বাদিনী ঘরে। কার ঘরে? জটিলা কুটিলার ঘরে, আয়ানের ঘরে। আপনি যদি ভাগবত পড়েন কিংবা গীতা পড়েন, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা ভাগবত, এই ভাগবত কিংবা গীতাতে কোনো জটিলা কুটিলা নাই, কোনো আয়ান নাই, রাধার বিয়েও হয়নি। এগুলো কারা? এগুলো কারা? এগুলো জানতে হবে তো। আমরা যে এই ভুল ব্যাখ্যা শুনে শুনে না আমাদের কান, চোখ, নাক, কান, হাত, চরিত্র সব শালা পচে গিয়েছে, সঠিকটা জানি না। তাহলে কি নিয়ে হচ্ছে কীর্তন? আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে হচ্ছে কীর্তন। যারা কীর্তন শোনে তারা যদি তত্ত্বজ্ঞ না হয়, অজ্ঞানী হয়, ভাষাবোধ না থাকে, তাদের নিয়ে কীর্তন করে সুখ হবে না। বলছেন বৃন্দাবন ধাম কোথায়? বৃন্দাবন তো আগে ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মাবার পরে বৃন্দাবন ইউপিতে পাওয়া গেছে। এটা কি কেউ জানেন? মহাপ্রভু আসার আগে বৃন্দাবন ছিল না। মহাপ্রভু যে দেখিয়েছিল এটা রাধাকুণ্ড না শ্যামকুণ্ড না গিরিগাবর্ধন, এর আগে ছিল না। ওখানে ধান চাষ হতো। এখন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওখানে ধান চাষ হতো। মহাপ্রভু বলেছিলেন এটা হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। অতএব গৌর না হইতো কে বা জানাইত, কেমতি ধরিত দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি গৌর না আসতো এ তত্ত্ব জানা যেত না। তাইতে বলছেন দেহটা হচ্ছে বৃন্দাবন, 84 ক্রোশ 84 অঙ্গুলি 3.5 হাত দেহ, এটা হলো বৃন্দাবন। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হলো কাম, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি রূপিণী হচ্ছেন রাধা রানী। বুঝতে পেরেছেন? দেহটা হচ্ছে বৃন্দাবন, মায়া হচ্ছে জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি হচ্ছেন রাধা রানী। এগুলো বোঝেন আপনারা? শুধু রাধা কৃষ্ণ পীড়িত করলো, আমরাও করব। আগে রাধা হন তবে তো পীড়িত করবেন, আগে কৃষ্ণ হন তবে তো প্রেম করবেন। এটা তো আগে জানতে হবে। মূর্খের মতো আমি বলবো রাধা কৃষ্ণ করছো না। জটিলা কে? যিনি জটিলতা সৃষ্টি করেন সমাজের মাঝখানে, তিনি জটিলা। মানে কৃষ্ণ ভজন করতে দেয় না যে, তিনি জটিলা। কৃষ্ণ ভজন করতে দেয় না। কুটিলা কাম, কাম করতে দেবে কি? না, করতে দেবে না। আয়ান হলো অহংকার, অহংকার ও কৃষ্ণ ভজন করতে দেবে না। তাহলে জটিলা, মায়া, কুটিলা, কাম, অহংকার, আয়ান এদেরকে পদদলিত করে যে ভক্তিকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারেন, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। এই রাধা রানীর বদন দেখবেন কৃষ্ণ। তাই শ্রীরামকে বলছে সুবলকে বলতে, সুবল আমার রাধা বদন মনে হয়েছে। সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, খেলায় বিনোদ খেলা। সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, খেলায় বিনোদ খেলা। সুবল বদন নেহেরি তখন, সুবল বদন নেহেরি তখন, আপনি হইল ভোলা আপনি হইল ভোলা। সুবল বদন নেহেরি তখন, আপনি হইল ভোলা আপনি হইল ভোলা। কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, রহ এইখানে। কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, খানে রহ এইখানে। দূরে না যাইবে ধেনু চরাইবে, দূরে না যাইবে ধেনু চরাইবে। তুই যাব নিধু বনে, তুই যাব নিধু বনে। এত কহিয়া নিধু বনে যাইয়া, কহিয়া নিধু বনে যাইয়া। মোহন মুরলি পায়, মোহন মুরলি ভাই। এত কহিয়া নিধু বনে যাইয়া মোহন মুরলি ভাই, মোহন মুরলি ভাই। শুনিয়া সে ধনী রাধা বিনোদিনী, শুনিয়া সে ধনী রাধা বিনোদিনী, শুনিয়া সে ধনী রাধা বিনোদিনী। শুনিয়া সে ধনী রাধা বিনোদিনী। ওগো আকুল হও কলতা আকুল হও। গোবিন্দে
কুঞ্জের বাসে শুনতে পেয়েছে রাধারানী, শুনি সে ধ্বনি। হা হা বাজাও। বাহ বাহ বাহ। শুনিয়া সাধন রাধা বিনোদিনী আকুল হইল, তাই আর বিলম্ব করলেন না। বাহ আস্তে। এতকে কহিয়া শ্যাম বিনোদিয়া মোহন মুরলী বাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হইল, তাই সখী সঙ্গে বিনোদিনী অভিসারে যায়। 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 নিধুবন কুঞ্জে এসে রায়ও দাঁড়ায়। নিধুবন কুঞ্জেতে রায়ও দাঁড়ায়। নিধুবন কুঞ্জে এসে রায়ও দাঁড়ায়। নিধুবন কুঞ্জেতে রায় এসে দাঁড়ায়। হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল। হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল। হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল। হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল। নিধুবনে রাধা কৃষ্ণের মিলন হইল। নিধুবনে রাধা কৃষ্ণ মিলন হইল। নিধুবনে রাধা কৃষ্ণের মিলন হইল। নিধুবনে রাধা কৃষ্ণের মিলন হইল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা